খবরটা শোনার পর কাল থেকে মনটা ভীষণ খারাপ। ভাবছিলাম তাই আমাদের সমাজে মেয়েদের অবস্থানটা সেই তিমিরেই রয়ে গেছে। কোথায় নিরাপত্তা তাদের? কে বা রক্ষা করবে তাদের? আনাচে কানাচে মানুষে যে ঘুরে বেড়াচ্ছে দানবরা। কি অদ্ভুত, তাই না? আচ্ছা বলুন তো, জীবন বাঁচানোর ব্রত নিয়ে দিন রাত এক করে দিয়ে মানুষের সেবার জন্য যে মেয়েটা নিজেকে উৎসর্গ করেছিল, তার পরিণাম কি এটাই ছিল? সুন্দর একটা ফুল সুগন্ধ বিতরণ করাই যাক কাজ, সে ফুলের পাপড়ি ছিঁড়ে ফেললো নরকের কীট। কি হিংস্র! ভাবলেই বুকটা কেঁপে ওঠে। আজ ওর সাথে যা হয়েছে, আগামীকাল আপনার বা আপনার বাড়ির যে কোনো মেয়ের সাথেই কিন্তু এই একই হতে পারে ঘটনা। তার মানে কি আছে? তার মানে কি আছে যে ডাক্তারদের আমরা দ্বিতীয় ভগবান বলে মানি, অথচ সেই ডাক্তারের ভগবানকেই আমাদের সাথে এরকম, ভগবানের সাথে এরকম নৃশংসতা? কি দোষ করেছিল বলতে পারেন? আর কতদিন এভাবে চলবে? আসলে এই বর্বরতা নির্মমতা বোধহয় বন্ধ হবে না কোনোদিন। ভাবুন তো, বাবা মা তাদের কন্যা সন্তানকে ছেড়ে দিয়ে কোন ভরসায় বুক বাঁধবে? যে বা যারা এমন নৃশংস কাজটা করলো, তারা কি শাস্তি পাবে? আদৌ কি শাস্তি পাবে হবে তাদের? নাকি কদিন পর মাথা উঁচু করে বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে আমাদের সমাজের চোখের সামনে? হায়রে নারী, এ সমাজে তুমি যতই বলো আমরা নারী, আমরাও পারি, তুমি জানবে তোমরা যতই দশপূজা হও না কেন, মুখোশ পরা দানবদের কাছে তুমি বড় অসহায়, তুমি তুচ্ছ। তুমি জিততে চাইলেও তোমাকে হারিয়ে দেওয়া হবে, তোমাকে হারিয়ে যেতেই হবে।